প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি থেকে অ্যাসিডের নর্মালিটি বের করব এবং সেখান থেকে আমরা একটি আদর্শ দ্রবণ তৈরি করব। তাহলে আমরা বলতে পারি যে প্রিপেয়ার 100 ml 0.1 নর্মাল or n/10 or decinormal solution of sulfuric acid when from supplied concentrated stock sulfuric acid when specific gravity is equal to 1.84 and purity is equal to 95% respectively. তো এই সলিউশনটা খুব অহরহই পরীক্ষায় আসে। যারা অধ্যয়ন করছেন, টেকনোলজি কোর্সে যারা অধ্যয়ন করছেন তাদের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ, এবং যারা বিডিএস এমবিবিএস অধ্যয়ন করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা এই অঙ্কটা আমরা যে স্পেসিফিক গ্র্যাভিটির সংজ্ঞা দিয়েছিলাম এবং তার ফর্মুলা দিয়েছিলাম সেই আলোকে আমরা এই অঙ্কটা খুব সংক্ষেপেই করে দেখিয়ে দিচ্ছি।
কথাটা সত্য যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য স্টক sulfuric acid is equal to 1.84. We may write then specific gravity is equal to density of sulfuric acid divided by density of water. ⁴°C তাপমাত্রায় পানির ডেন্সিটি আমরা সবাই জানি, এটাকে আদর্শ হিসেবে নেওয়া হয়েছে 1 গ্রাম পার 1 ml বা 1 গ্রাম পার ml। এই হয়ে গেল concentration of given stock sulfuric acid is equal to 1840 গ্রাম পার লিটার। এখানে আমরা এই পার ml আছে সেটাকে আমরা লিটারে নিয়ে গেলাম, এখানে 1000 দিয়ে পূরণ দিলাম, এটা নিউমারেটর এবং দিস ইজ ডিনোমিনেটর। নিউমারেটর এবং ডিনোমিনেটরকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশটির কোনো মানের পরিবর্তন হবে না। এই ক্ষেত্রেও আমরা তাই করলাম এবং সেটা আসলো কত, 1840 গ্রাম পার লিটার। As the gram equivalent weight of sulfuric acid is equal to 49 gram.
এখানে গ্রাম গ্রাম কেটে গেল, এটার মান আসতেছে 37.55 নর্মাল। তাইলে আমাদের যে গিভেন স্টক সালফিউরিক অ্যাসিড রয়েছে সেটা নর্মালিটি আমরা পেলাম 37.55 নর্মাল। তো স্টক সলিউশনকে সাধারণত বা যেটা সাপ্লাইড সলিউশন সেটাকে আমরা 1 নম্বর বা এসন বিয়ন 1 নম্বর সলিউশন ধরি, সেই জন্য এটার স্ট্রেংথ এসন বলা হয় এবং এটার ভলিউমকে ভিয়ন বলা হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে এসন ইজ ইকুয়াল টু 37.55 নর্মাল ভি অন ইজ ইকুয়াল টু কতটুকু হবে ভিয়ন সেটা আমরা জানি। S2 যেটা তৈরি করতে হবে সেটা বলা আছে, প্রশ্নে দেওয়া আছে 0.1 নর্মাল, এটা তৈরি করতে হবে। এবং V2 তৈরি করতে হবে 100 ml, তৈরি করতে হলে 100 ml। 50 ml তৈরি করতে যদি বলা হয় প্রশ্নে, তাহলে 50 ml দিতে হবে। যা তৈরি করতে বলা হয়, যতটুকু তৈরি করতে বলা হবে ঠিক ততটুকুই মানই এখানে বসাইতে হবে। এখন আমরা জানি উই নো S2 V2 V1 এটা বের করতে হবে S2 V2 বাই S1। V1 is equal to S2 0.1 normal S2 V2 100 ml S1 37.55 normal। এখানে নর্মাল কেটে গেল এবং থাকলো ml, তাহলে রেজাল্ট আসতেছে ml। তাহলে এটা আমরা পাবো 0.266 ml। তাহলে এতটুকু স্টক সলিউশন নিয়ে তৈরি আমরা করলেই সেই N/10 সালফিউরিক অ্যাসিড আমরা পাইতাম। কিন্তু সমস্যা হলো যে পিউরিটি যদি 100% হতো তাহলে আমরা এতটুকু নিলেই হতো, কিন্তু যেহেতু পিউরিটি 95%, সেজন্য একটু সমস্যা হচ্ছে যে V1 is equal to 0.266 ml when P1 is equal to 100%। তাহলে V3 অ্যাকচুয়াল রিকোয়ার্ড অ্যামাউন্ট কতটুকু লাগবে সেটা আমরা জানি না ml when purity P3 is equal to 95
এখন আমরা বলতে লিখতে পারি P1 V1 equal to P3 V3. P3 V3 is equal to P1 V1. V3 is equal to P1 V1 by P3. V3 is equal to P1 এর মান 100%, V1 এর মান 0.266 ml, P3 এর মান 95%. এখানেও ঠিক অনুরূপে পার্সেন্ট কেটে গেল, থাকলো ml, রেজাল্ট আসতেছে আমাদের ml এ। is equal to 0.28 ml. Answer. এই ছিল আজকের প্রশ্নটি এবং তার সমাধানও আমরা এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছি। এই অঙ্কটির সুবিধা হলো যে ইউনিট এই অ্যাসিড তৈরি করার জন্য প্রশ্নে দেওয়া আছে, সেই ইউনিটেই আমরা যে গিভেন সলিউশন যেটা সেটার বা এই যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যেটা সেটার মান বের করে নিলাম। এরপরে এই দুটো একই ইউনিটে যেহেতু আনলাম, তৈরি করতে হবে যেটা সেটার ইউনিট এবং যেটা যে অ্যাসিড আমাকে দেওয়া হয়েছে সেটার ইউনিট, একই ইউনিটে নিয়ে আসলাম। এই একই ইউনিটে আনার কারণে তখন আমি কিন্তু আমার অনেক জটিলতা এখান থেকে আমি অ্যাভয়েড করতে পারছি। যে 1000 ml থাকে এতটুক, অনেক অসংখ্য জটিলতা রয়েছে এই অঙ্কটির মধ্যে, সেসব জটিলতা এখানে ডাজ নট অ্যারাইজ। তো কাজেই আমরা ভিডিওটি যদি আমরা যেভাবে উপস্থাপন করছি, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, আরেকটা কথা এখানে আমি সবাইকে স্বনির্বদ্ধ অনুরোধ করব যে আপনারা যদি ভিডিওটি দেখেন, পুরোভাবে দেখেন এবং এটা লিখে নেন, লিখে এবং আপনাদের যিনি শিক্ষক যিনি এই অঙ্কগুলো করান তাকে দেখান, যদি উনি অনুমোদন দেয় এই পদ্ধতিতে করার জন্যে, তাহলে আপনারা এটা সেই পদ্ধতিতে করবেন এবং ইনশাল্লাহ আপনারা মার্কস পাবেন এবং নম্বর থেকে আপনাদের একই রেজাল্ট, যেহেতু রেজাল্ট এখানে একই আসছে, আপনারা করে দেখবেন যে রেজাল্ট কিন্তু 0.28 ml। এই রেজাল্টটি সাধারণত বইতেও এই রেজাল্ট আছে, যে রেজাল্ট আসবে এখানে গাণিতিকভাবে কোনো এখানে আমরা কোনো ভুল আমরা এখানে করি নাই, গাণিতিকভাবে একদম পরিশুদ্ধ আছে এখানে অঙ্কটা। কাজেই এখানে আপনাদের নম্বর না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আশা করি আবার অন্য একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।